ব্যাকআপ হয় দুই ধরনের হতে পারে। একটা এক ধরনের ব্যাকআপ হলো ইউজারের ডাউন ব্যাকআপ। কিভাবে ব্যাকআপ? ইউজারের ডাউন ব্যাকআপ। এটা আমরা শিখব কিভাবে। চ্যাপ্টার নাম্বার 16 মুভিং ডাটা, এখানে শিখব ইউজারের ডাউন ব্যাকআপ। মানে ধরেন আপনার ডাটাবেজের ভিতরে সিএস ইউজার ছিল, বিজনেস ইউজার আছে, এইচআর, আপনারা সফটওয়্যার বানাইছেন, যেমন পারটেক্স 1 2 3 নামে, সেখানে আপনার অনেকগুলো স্ক্রিন আছে, আউটপুট ইনপুট, এই স্কিমাটা আছে। এই ইউজারটার আপনি একটা নাম ব্যাকআপ নেবেন, হ্যাঁ ব্যাকআপ নেবেন, ইউজারটার ব্যাকআপ, এটাকে বলা হয় ডামি না ডাম ব্যাকআপ। ডাম ইউজারের শুধুমাত্র ইউজারটা ব্যাকআপ না। তো এটা এক ধরনের ব্যাকআপ, যেটা ইউজার ব্যাকআপ বলি, একই জিনিস। আরেকটা হলো যে না, এটা ইউজার বেস ব্যাকআপ, ইউজারের ব্যাকআপ, আর এটা ফুল ডেটাবেজের ব্যাকআপ। এটাকে বলেন ডেটাবেজ ব্যাকআপ। তাহলে এখানে কি কি থাকবে? যেমন এখানে থাকবে এসপি ফাইল, কন্ট্রোল ফাইল, তারপরে হলো ডেটা ফাইল, অনলাইন রিভিউ লগ ফাইল এবং আর্কাইভ লগ ফাইল, মানে ফিজিক্যাল ফাইল, পুরো ডাটাবেজ। এগুলো নিলে হবে কি, এই ডাটাবেজের মধ্যে যদি আপনার মাল্টিপল ইউজার থাকে, সব ইউজারের ব্যাকআপ চলবে কোথায়? কথা কি বুঝতে পারছি? সব ইউজারের ব্যাকআপ চলে যাবে কোথায়? যদি মাল্টিপল ব্যাকআপ থাকে। কথা পরিষ্কার না? বুঝি নেই? আরেকটা কি? আরেকটা হলো ডাম্প ব্যাকআপ। ভাই কথা পরিষ্কার না? পরিষ্কার না? কি ঘুম আসছে আপনাদের? কাজ হবে না, 9টায় ব্রেক পাবে না, হ্যাঁ কোনো সমস্যা তো নাই, কারণ আজকে ক্লাসে তো আবার 2 সপ্তাহ বন্ধ। কেন বেশি লাগবে? 1 সপ্তাহ, 1 মাস বন্ধ থাকবে, অসুবিধা বন্ধ তো ভালো, আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন, আপনারা সুযোগ পান না। সেম স্লটে 2টা ব্যাচ দিয়ে দিচ্ছে আমার, বুঝছেন? 2 সপ্তাহ তাদের, এরপরে ওই ব্যাচ আর এই ব্যাচ মিলে অ্যাডমিন প্রো শুরু হবে। বুঝছেন? আমাদের কাছে কয়টা ক্লাস আছে? দেখতে হবে। মানে আমাদের এই জন্য একটু স্লট দিতে হচ্ছে, মানে বন্ধ না, পড়াতে কি আছে? পড়া ঠিক আছে, পড়ার গতি ঠিক আছে, ক্লাসের কোয়ান্টিটি গতিটা কম। এটা ম্যানেজমেন্ট এডিশন। আমি এবার একটা ফাঁস করে দিচ্ছি, আপনারা বলেন, আমি এখন সমস্যা এই জন্য। তো আপনারা এগুলো বললেন, কিন্তু বললেন রয়েল ভাই বলে দিচ্ছি, এটা বলেন, আমি জানি বললাম। আর ভাবেন না যে আমি মনে হয় বন্ধ করে, আমি কিন্তু এখানে থাকি। অ্যাডমিন টুয়ে আরো স্টুডেন্ট আসবে, ওখানে 7-8 জন 9 জন আছে, তখন করতে হচ্ছে। আর শুক্রবার ক্লাস বন্ধ, তবে আগে ট্রেনের টিকিট কাটেন, আগে কাটলে পড়া দেখা যাবে। হ্যাঁ, ওটা তো নোটিশ তো পাওয়া যাবে বৃহস্পতিবার। প্রিপারেশন নিয়ে রাখি স্যার, শীত তার আগে। আমাদের একটু ম্যানেজমেন্টে ভুল, বই তো মনে আসে না আপনাদের বই দেয় না কেন? 19C স্যার, বলছিলেন না না, আসবে বই আর কখনই এটা আসবে বিদায়। না, ওটা হলো ওই ওরা খেলে ল্যাবে যদি আপনি ট্রেনিং করেন, তখন ওরা একটা ওখানে ল্যাবের একটা শেয়ার করে, লিঙ্ক, ল্যাবের লিঙ্ক, যেটা আপনি পড়তে পারবেন, আপনাকে দিবেন। ওই স্কিল শর্টকাট নিয়ে পেইড একজনকে দিয়ে পড়ায় বের করা যায়, তাতে মোটামুটি $1,000 টাকা খরচ হয়, পুরো খরচ। কিন্তু এত খরচ দিয়েও পাবো হলো কি স্কিল শর্টকাট, এটা দিয়ে বানানো তো টাফ না, বলেন? ফিল পাবেন। পাইলে তো দিয়েই দেবো ফাওতে, এটা তো আর কোনো কথা নেই, কোনো পেয়ে না। একদম ফেসবুকের টাইমলাইনে শেয়ার করি, বা এই ডাউনলোড করে লোকে না
ইউটিউবে পেয়ে যাবেন, লিঙ্কডইনে দিয়ে দিবে সাথে সাথে আমার সাথে সাথে। কত মরিদ আছে অনেকের চিনবই না, হয়তো কেউ না কেউ এইসব জায়গা থেকে কালেক্ট করছে, ইউটিউবে পোস্ট করে লিঙ্ক দিয়ে দিবে, বুঝলি? কারণ এটার জন্য পুরো জাতি পুরো বিশ্ব বসে আছে। তো যেখানে আমরা ছিলাম সেটা হলো, তাহলে এগুলো ফুল ব্যাকআপ। ভাই কথা পরিষ্কার কিনা? না পরিষ্কার বোঝেন না কিছু? বলেন তো আগে ভাই আসুন কি হচ্ছে ফুল ব্যাকআপ কি বলেন, এখানে সব লেখা আছে দেখে বলেন। এটা হচ্ছে ইউজার নাম ব্যাকআপ, শুধু ইউজার একটাই যাবে। আর একটা হচ্ছে ফুল ব্যাকআপ, যেটা সেটা সব ইউজার একটাই যাবে। সবই দুটো হয়নি কথা, আবার ভাঙ্গি বলেন হয়নি, আরেকজন বলেন। সব আসে নাই, কিছু অংশ হয়েছে মাশাআল্লাহ, সুন্দর পূর্ণাঙ্গটা বলেন, বলেন আপনি বলেন। ইন্ডিভিজুয়াল একটা স্কিমা, একটা ইউজার, আর ফুল ডেটাবেজে ফিজিক্যাল ফাইল যা আছে সব যদি নেই তাহলে যত স্কিমা ছিল যা ছিল সব চলে যাবে। একটা হইলো যে আমি এখানে এক একজন বসে আর পুরো ফ্লোরটা সামলে যাবে, তাহলে কি যা আছে সব স্কিমে চলে যাবে। ভেরি করে ভেরি করে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দাম ব্যাকআপ নিয়েও রাখি। আবার কি দাম ব্যাকআপ নিয়ে এলে সুবিধা হলো, আমি 19C নিচ্ছি, এটা আমি 6i থেকে 23i সব জায়গায় থাকবো, কিন্তু আমি যদি 19C ব্যাকআপ নেই ফুল ব্যাকআপ, তাহলে এটা আমি অন্য কোথাও ফেলতে পারবো না। তাহলে কোনটা দাম, তাহলে দাম তো ইউটিউবে আমার একটা ভিডিও আছে। তো এখানে হ্যাঁ নাম ব্যাকআপের ভিডিও হুম 19C থেকে 11C আলাদা যাবে ব্যাকআপটা। ভিডিও আছে তো? আসলে আমরা করছি আপনাদের দেখাবো, এটা আমি দেখাবো পুরো সলিউশন দাও। ওই যে আপনি যেটা বলছেন না যে আমার হয় না, তখন আমি তো ভাবতেছি আপনি পুরো এটা না করে ব্যাকআপটা নিয়ে সার্ভার রেকর্ড দিয়ে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। নিলাম। স্যার আমাদের তো 11G ছিল, এটা 19C তে কনভার্ট হয়েছে, তাহলে শুধু ডাউন ব্যাকআপ হয়েছে না পুরো ডাটাবেস কে আমার সেটা যে করেছেন উনি জানেন কিভাবে করবেন। পুরোটা যাবে না স্যার? কি ডাম ব্যাকআপ করে অ্যাপ্লাই করছেন না পুরো ব্যাকআপ নিয়ে মাইগ্রেট করছেন, সেটা তো আমরা পুরো ব্যাকআপ নিয়ে মাইগ্রেট করলে তো সেম ভার্সন লাগে না, সেটাও লাগবে। আপগ্রেড করুন, আপগ্রেড করে আপগ্রেড মাইগ্রেশন আপগ্রেড 11 থেকে আপগ্রেড করে 19C তে নিয়ে যাবে, পুরো সিস্টেম সব আপডেট। এইটা একটা সলিউশন। আর একটা সলিউশন হবে দাম নিয়ে ওই পাই, এটা আপার টু লোয়ার, লোয়ার টু আপার। আমরা ছোটখাটো সফটওয়্যার হাউসদের, ছোটখাটো কি বাংলাদেশের প্রায় সবাই এই দাম দিয়ে দিল্লি পায় আর মাগা নাই। স্যার ডেটাবেস আপডেট করলে কি দেখা সমস্যা হবে? না সমস্যা নেই। আপনি ধরেন উইন্ডোজ 7 থেকে 10-এ আসবেন, 10 থেকেই যাবেন না, আপনার কি ফাইল করতে কোনো সমস্যা, আপডেট করলে কোনো সমস্যা নেই। আমি যেটা বলছি 19C ডাটাবেস করে তারপরে 11C প্যাকেজ প্রসিডিউর এখানে সলিউশনটা হলো বেস্ট সলিউশন, এটা 11D, এটা 19C, অথবা 19C 21C। কি করবো এখানে আপনার একটা স্কিমা চলবে, দুইটা স্কিম। নিয়ম হলো কিছু প্রসেস আছে সেগুলো আগে চালায়, মানে কিছু কমান্ড মন্ত্র চলে এই পুরো স্কিমিটার একটা গ্রাম ব্যাকআপ নিয়ে এরপরে এখানে আসবে, এসে ইউজার তৈরি করে ওইটা জাস্ট দামটা করে আপনি প্রসিডিউর ফাংশন দিয়েছে। ডিপেন্ডেন্সি, ডাইরেক্ট ডিপেন্ডেন্সি, ইনডাইরেক্ট ডিপেন্ডেন্সি, কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে, সেটা আপনি সব ভাবে নিতে পারেন। এটা নিলে কি হবে, ইন্টারনাল ওর যত কম্পোনেন্ট আছে সব সহ, ব্যাকআপ সহ, ডাটা সহ, এভরিথিং চলে গেল। এটা মানে হয়তো আপনার পারপাস সার্ভ হয়েছে, কিন্তু কোনো কোনো স্কিমায় সেখানে আমার তো একটা স্কিম, এই জন্য আমার সমস্যা হয়। না। ধরেন আপনার অবজেক্ট বা আপনার ডাটাবেজের ভিতরের অবস্থা কি আছে সেটার উপর আপনি হয়তো সব জানেন, যখন পাবলিক করেছেন হয়তো পারে না, এমন কিছু বেশি এমন কিছু আছে যেগুলো তখন আপনি করবেন। এখন আমরা অ্যাজ এ কনসালটেন্ট আমাকে যদি বলতেন না আমি এইটা করতাম না, তো আমি জানি যে আপনি কি নেবেন, আমি সব নিয়ে নিই, সব নিয়ে নিই, যেন সব আমি ওখানে পাই। আমি জানবো কেন যে কি আছে, জানার দরকার নাই, আমি পুরো প্যাকেজটা নিই, ওর যা আছে সব নিয়ে নিই, এটা ভালো না? প্যারামিটার চেঞ্জ করতে হয় না। না, কিছু কিছু কাজ তো আছে অপেক্ষা করতে হবে।
কামিং সুন এটা কি দেখাবেন? থাকি। এটা একটু দেখাই দিই। এখন এই ডাটাবেজের মধ্যে যখন আমরা ব্যাকআপ নেই, একটা নিতে পারে কি বলে ডাম ব্যাকআপ, তো বুঝছেন ইউজারের ডাম ব্যাকআপ, এটা আমরা এসকিউএল থেকে নিই, ঠিক আছে? এসকিউএল কমান্ড দিয়ে ধাপ করে নিব, এই জন্য আমাদের কোনো আলাদা টুলস লাগবে না, স্ক্রিপ্টিং করে নিতে পারবে। স্ক্রিপ্ট ডবল ক্লিক মারলে কি হবে, ব্যাকআপ চলে যাবে। স্ক্রিপ্ট ব্যাচ ফাইল, এটা এইটাই ভিডিও দেওয়া আছে, এইটার কথা বলছি। আপনারা দেখি এটা করে যাবে, তাহলে দেখার লাগে। আরেকটা আছে কি, আরেকটা টুলস আছে নাম হলো আর ম্যান। নাম কি? আর মান ভাই, দেখছেন? আরে হলো রিকভারি, বলেন কি? ম্যানে হলো ম্যানেজার, মানে কি? আর মানের সংক্ষিপ্ত ইলাবোরেশন কি? রিকভারি ম্যানেজার। এই টুলস এর কাজ কি? এই টুলস এর কাজ হলো ফুল ডাটাবেজের ব্যাকআপ এবং রেস্টোর রিকভারিতে এই টুলস দিয়ে কাজ করে। যেমন এলএসএনআর সিটিএল এর কাজ কি? লিসেনার বানানো, স্টপ পরামর্শ কাজ। এসকিউএল প্লাস এর কাজ কি? ডিবিসি এর কাজ কি? এসএমসি এর কাজ কি? প্রত্যেকটা টুলস এর আলাদা আলাদা কাজ আছে কি নাই? এডিডিআরসি এর কাজ কি? আছে। তারপরে এরকম বিভিন্ন টুলস আছে। এর মধ্যে একটা টুলস এর নাম কি? আর ম্যান। নাম কি? তবে আমরা পরিচিত হয়ে আমার বিষয়। আপনি এখান থেকে বের হন, বের হয়ে যেমন খেয়াল করেন, আপনি লিখলেন এসকিউএল প্লাস, তাহলে এসকিউএল প্লাস আসে না? আসে, বের হয়ে গেল। আমি লিখি এলএস এনআর সিটিএল, এসএনআর কন্ট্রোল, তাই না? আমি যদি লিখি কি যে আর ম্যান, মনে রাখছে আর ম্যান, এমন দেখি তাহলে এখানের কাজগুলো, কমান্ড গুলো ডেফিনেটলি লিসেনারের মতো না বা এসকিউএল এর মতো না। তাহলে এসকিউএল এনভায়রনমেন্টে এসকিউএল এর স্টেটমেন্ট পিএলএস স্টেটমেন্ট চলবে, এখানে কি চলবে? এখানকার নিয়মগুলো আবার শিখতে হবে। সুবহানাল্লাহ। আরেকটা লিসেনারের জন্য লিসেনারের কামটা শেখা লাগছিল কিনা, সব স্ট্যাটাস, তাহলে এটা আরেকটা। তার মানে আপনার জীবনে যত ব্যাকআপ রিকভারি সব কি নিয়ে, এবং এই টুলসটা আমরা অ্যাডমিন পুরো গিয়ে একদম এ টু জেড পুরো কাজেই কি পাবো, এই টুলসটার কাজ। অন্য কোনো টুলসের কাজ নেই। এসকিউএল এর কাজ, ম্যাক্সিমাম কাজ কোথায়? বুঝতে পেরেছি না? বুঝতে পারিনি। এসকিউএল যেমন একটা টুলস, আর মানে কি একটা টুলস, জানি পাইলো কি আপনার? এটা আছে কোথায়? ডিবিএস ফোল্ডারের মধ্যে আছে। কোথায় বলেন? যেমন U01 CD লেখেন, U01 তারপর কি পিপি, তারপর কি ওরাকেল ফোল্ডার 19, তারপর কি ডিবি। এখানে ফোল্ডার থাকা বিন 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 আছে না? বিন আচ্ছা স্যার, থেকে নিচে পিন নাম্বার। আচ্ছা, বিন আছে না? সিডি কি বিন, এই যে এখানে, এখানে আপনি এখানে যত টুলস আছে না সব এখানে আছে, দেখা যায় না? ওই দা দেখা যায়, ওই আছে সব দেখা যায় না? এইখানে দেখেন আর মান নামে একটা ফাইল আছে, এই যাও আছে, এগুলো এক্সিকিউটিভ ফাইলগুলো সব এই গেলারে থাকে, সব এক্সিকিউটিভ। এসকিউএল প্লাস এখানে আছে না? এসকিউএল প্লাস এই দেখছে আছে, এসআরবি সিটিএল, তাই না? এলএসএনআর সিটিএল এল দিয়ে পাবেন, হ্যাঁ এরকম। তাহলে এটা কি এই আর মান আছে, হ্যাঁ? এবং এখানে তো .exe থাকবে না, লিনাক্সে কি .exe থাকে? উইন্ডোজ ছিল কি পাইতে চলে, উইন্ডোজে দেখেন এখানে বিশ্বাসটা ভালো আছে, একই ভাবে দুনিয়া বিদিন নেই। আর লিনাক্স কি বলে আমি আখেরাতে পড়ো, এখানে দেখেন আর মান, এই যে আর মান ডট এই এখানে কি আছে, এই আর মান ডট কোথায় আছে? পিন। তাহলে ডিবি হোমের পরে পিন, এটা মনে রাখলেই হবে। যে দিক দিয়ে ঢোকে ওই গুলিস্তান, গুলিস্তান দিয়ে কোন দিক যাবে? আচ্ছা, তাহলে রিকভারি আর মানের মাধ্যমে কি নিতে হবে? ব্যাকআপ। কি ধরনের ব্যাকআপ নিতে? আপনি চাইলে ইমেজ কপি ব্যাকআপ নিতে পারেন, বা ব্যাকআপ পিস নিতে পারেন। কিসের ব্যাকআপ বলে? ইমেজ কপি আর ব্যাকআপ পিস। ইমেজ কপি মানে হলো ধরেন একটা ডাটা ফাইলের সাইজ আছে 100 MB। কত MB? ডাটা ফাইলের ফিজিক্যাল সাইজ কত MB? ফিজিক্যাল সাইজই 100 MB। ইমেজ কপি যদি আরবান থেকে ব্যাকআপ নেই, তাহলে 100 MB সাইজ ছিল যাবে কি 100 MB। আর ধরেন 100 MB মধ্যে ডাটা ছিল 15 MB, কিন্তু ফাইল সাইজ কত? 100 MB।
ডাটা আছে কত? 15। যদি আমি আরবান থেকে ব্যাকআপ পিসের ব্যাকআপ নিই তাহলে 15 এমবি ডাটা। তাহলে আপনি কি নেবেন? ইমেজ কপি নেবেন না ব্যাকআপ পিস নেবেন? ব্যাকআপ পিস। ডাটা পেজে সাইজ টোটাল 20 জিবি, কিন্তু ডাটা আছে 4 জিবি। এখন কমান্ড আমাকে ওইভাবে দিতে হবে যে আমি ইমেজ কপি নিব না ব্যাকআপ পিস। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে ইমেজ কপি নিতে হয়, কোন কোন ক্ষেত্রে কি ম্যাক্সিমামটা আমরা ব্যাকআপ পিস ব্যাকআপ নিচ্ছি। চলো নামাজ পড়ে আসি, হ্যাঁ।